নমস্কার, ভালো আছেন? সব ঠিকঠাক? দাদা একটুখানি সব বলছিলাম, এমনি তো সবাই এসে গেছে, এবার আস্তে আস্তে আমরা কেক কাটার থেকে কি রঞ্জা আসুক। আচ্ছা ঠিক আছে, আমি ওদিকটা Attention please. আমাদের বার্থডে গার্ল রঞ্জা। দেখাচ্ছে, দেখি দেখি দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বজরংবলী, কি সুন্দর পার্টি! বাবা, এভাবেও জন্মদিন পালন হয় কারোর? বড় বড় ব্যাপার এখানে। কিন্তু আমার মায়ের হাতের পায়েসটা নেই। আমার জন্মদিনে মা একদম অন্যভাবে পালন করে, আর ওটাই আমার ভালো। ঠাম্মাকে নিয়ে এসো। হ্যাঁ, তুমি গেলে তো সে আসবে। দাঁড়িয়ে থাকো, যাও। এক্ষুনি যাচ্ছি কাকা বাবু, ঠাম্মাকে নিয়ে আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঋতু কোথায়? ঋতু কোথায় ছিল? ওকে একটু একা ছেড়ে দাও না উদয়দা। তবে যদি বৌদি জিজ্ঞেস করে, খোঁজ করে বলে দেবে শরীর খারাপ, রায়ের সাথে কি সব ঝামেলা হয়েছে, অভিমান করে ঘর থেকে বেরোয়নি। দেখো উদয়দা, রাই আজকালকার দিনে এত ভেবেচিন্তে কথা বলে রে। সবাই তো আর পিলু নয়। এসো এসো এসো। আরে যাবে না কেন? সবাই তো খুঁজছে তোমাকে। ওই দেখো, তোমাকে ছাড়া কি পার্টি হয়? চলো চলো আসতে। ও হ্যাঁ, দাদা এই তো আমি আসছি। এতক্ষণে নামলা তুমি? আরে কি কাটা হইব তো এক্ষুনি? তোরা তোগো মতো আনন্দ ফুর্তি কর, আমার মতো বুড়ি এসে কি করবো? পিলু, একটা কাজ করো বুঝলি, এগুলো একটা একটা করে ঘরে রেখে আসতে হবে। তুমি ধরো, আমি তোমাকে সাহায্য করছি। আর তোর বউ তো আমারে পছন্দ করে না, এইটা তুই জানোস। কিছু কইলে তার আবার তো মানে লাগবো। ছাড়ো না সেসব কথা। শোনো, ওই নেকলেস খান আমি রঞ্জারে দিউ আস, তো আমি চাই এইটা আমার হইয়া তুমি দাও। না না, হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি এখনো বাইচা আসো যখন, তখন আশীর্বাদর প্রয়োজন, বুঝলা? এসো, দেখো। রঞ্জার জন্য যে গিফট আনা হয়েছে চট করে নিয়ে চলে আয়। এক্ষুনি যাচ্ছি। দেখ উদয় কেমন দেখাইতেছে। জেঠুমনি। ও হ্যাঁ, এই রঞ্জা। হ্যাঁ বাবা। এদিকে মা। আচ্ছা, এই হলো তোর গিফট, আর এটা তোকে তোর ঠাম্মা মাঝকে দেবে। এই নাও ধর। আরে বাবা, সে তো দারুণ দেশ। ছবি দাও, ছবি দাও, ছবি দে। হাত তালে। থ্যাংক ইউ বাবা।
সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আগে কেকটা কেটে নিই, তারপরে এটা পরে আসি। হ্যাঁ সেই ভালো রঞ্জা, সেই ভালো। সবাই একটু এগিয়ে এগিয়ে এসো। এক মিনিট মা, এক মিনিট। পিলু একটু শোন না, তুমি এটা একটু ঘরে রেখে এসো না, আমি যখন চাইবো তখন আমার হাতে দেবে, কেমন? ধর। আহির, তুমি কোথায় যাচ্ছ? আমি কেক কাটবো তো। এসো। চল এগিয়ে এসো না। এবার আমরা ভর্তি গান গাইবো। কামন 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 কামন। এক মিনিট। থ্যাংক ইউ রঙ্গন। গান কোথায়, গান কোথায়? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রঞ্জা, হ্যাপি বার্থডে টু ইউ। রঞ্জা, তোকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে। আপনার অনুমতি এখন আমি একটা গান শোনাতে চাই। রঞ্জা, আশা করি তোমারও খুব ভালো লাগবে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। নাচ কিয়া আদিত্য, হ্যাঁ মা, পিলু নাচলে একেবারে জন্মা যাইবে। আহির যা গাইতাছে। যাও বেরো, আজকের জন্য নিয়ম কানুন
প্রাণ প্রাণে সোহে। খুব ভালো হয়েছে, দুজনেরই খুব ভালো হয়েছে। পিলু কি ভালো নেচেছ, দারুণ হয়েছে পিলু, খুব সুন্দর। আহির, পিলু তুমি এত ভালো নাচো? আমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। আর আমাদের বললো না তো, কি দেখ না যা, মানে আপসেট কেন হবে? এই আহিতা, পিলু কি ভালো নাচলো, মেয়েটার ট্যালেন্ট আছে কিন্তু। আরে বাবা, আমার কথাটা শোন, সবার চোখে পড়ার আগে তুই যা রঞ্জাকে নিচে নিয়ে আয়। কি বলছিস তুই? তোকে দিয়ে যদি কোনো কাজ হয়। এই রাই, আহিতা, আরে তুমি এসব নিয়ে এত ভেবো না তো, বুঝতেই তো পারছো পিলু ভালো নিচেছে, সকলের প্রশংসা পাচ্ছে, আর তাতে রঞ্জার খারাপ লেগেছে। ও এক্ষুনি নিচে নেমে যাবে, তুমি এসব নিয়ে এত অস্বস্তিতে পড়েছো না তো? কথা বলছি অনন্তনাগ এসছেন, তবলা হয়তো বাইরে রয়েছেন, যেতে হবে। তাই নাকি? আরে উনি তো অনেকদিন বাজাননি। চল 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 চল। এই সরি রহমান, তুমি খেলতে চলে কি রে রাই, এভাবে কেউ মায়ের সাথে কথা বলে বলতো? দেখ আজকে একটা পার্টি হচ্ছে, আনন্দ হচ্ছে, এত লোকজন, আর মা কি করছে? ঘরের মধ্যে একা একা শুয়ে রয়েছে। আন্টি, মা তো এমনিতেই আপসেট হয়ে যায়। না বাবা, এরকম করতে নেই রাই। ওই তো রঞ্জা, এদিকে আয়। রঞ্জা, কোথায় চলে গেছিলি তুই? রিজুদি কোথায় গেল রে? তোরা বন্ধু বান্ধব মিলে এখানে হইচই কর। হ্যাঁ, আমরা বড়রা গানের ঘরে যাচ্ছি। আদিত্যদা তো একটু পরে গান গাইবে। আদিত্যদা, বলছি চলো আমরা বড়রা সবাই গিয়ে গানের ঘরে বসি। হ্যাঁ, ওরা এখানে একটু আনন্দ করুক। বুঝলে, একটু পরে তো তুমি গান গাইবে, আস্তে আস্তে এসো। হ্যাঁ, আপনারাও আসুন। এই রাই। হ্যাঁ সৈনী আন্টি, তুই সবাইকে নিয়ে যা। হ্যাঁ, আসুন, আপনারা ওর সাথে চলে যান। আসুন আসুন, আপনারাও আসুন। পিলু, বলছি আমি না ওই নেকলেসের বক্সটা খুঁজে পাইনি, আমার ঘর থেকে একটু খুঁজে এনে দেবে? কেন ছোট ম্যাডাম, আপনার ঘরেই রাখা ছিল, আমি নিজে গিয়ে রেখে এসেছিলাম। জানা একটু দেখায় না, হাত গলার সামনে একটু হাতটা পড়তে ইচ্ছা করতেছে। হ্যাঁ, যা যা, বাক্সটা লই আয়, যাও যা। ভাই, হ্যাঁ চল। হ্যাঁ, এই রঞ্জা, এদিকে আয়। আমাদেরকে তো পাত্তাই দিচ্ছিস না। পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স করবে নেক্সট উইকে। হ্যাঁ, ও বাবা, আজকের দিনে এই নিউজটা না দিলে হচ্ছিল না। মামুনি, এই যে বাক্স। ঠিক আছে, এই তো। এই রঞ্জা। হ্যাঁ শোনি আন্টি, এই নেকলেস। নেকলেসটা কোথায়?
নেকলেসটা তো বাক্সেই ছিল, কোথাও রেখেছিলি খুলে? না না সোহিনী আন্টি, আমি তো নেকলেসের বক্সটা পিলুকেই দিলাম তোমাদের সবার সামনে। হ্যাঁ দিলেন তো, আমি বাকি সব উপহারের সঙ্গে এটা রেখে এসেছিলাম আপনার ঘরে। মা তাহলে নেকলেসটা গেল কোথায়? আমি তো আর কিছু জানি না। নেকলেসটা কোথায় রেখেছো তুমি? বড় ম্যাডাম, আমি আমি কেন? তুমি কেন মানে? নেকলেসের বক্সটা রঞ্জা তোমাকে রাখতে দিয়েছিল, তাই তো? কাজে ওটা কোথায় সেটা তো তোমারই জানার কথা। বড় বৌমা কি কইতাছ? মা প্লিজ, মা প্লিজ, এটা নিয়ে অন্তত আপনি কিছু বলবেন না, আমাকে কথা বলতে দিন। পিলু ও যদি নেকলেসটা না নিয়ে থাকে তাহলে আমাকে অন্য কাউকে সন্দেহ করতে হয় মা, তাই না? আর এখানে যতজন মানুষ আছেন সবাইকে সার্চ করতে হয়, কারণ অত দামি একটা জিনিস আমি তো ছেড়ে দিতে পারি না। সব থেকে বড় কথা ওটা রঞ্জার বাবা আর আপনার আশীর্বাদ, ওটার কোনো মূল্যই হয় না মা। আমি ঠিক বলছি তো? আই এম সরি পিলু, তুমি যদি নেকলেসটা বের করে না দাও তাহলে কিন্তু আমাকে স্টেপ নিতেই হবে। আমি পুলিশ ডাকতে পারি অথবা... বড় ম্যাডাম, আমি চোর নই, আমি কেন হাতটা সরাতে যাব? অন্য কেউ হয়তো কোথাও রেখেছে। সোহিনী, আমি না একদম বুঝতে পারি না তোরা সবাই মিলে সারাক্ষণ এই মেয়েটাকে কেন এত আড়াল করতে চাস রে? করিস না, কারণ আমরা কেউ ওকে চিনি না। কিন্তু আর তাছাড়া আমি কারোর সঙ্গে এভাবে কখনো কথা বলিনি সোহিনী, তুই জানিস আমার একটা মিনিমাম সেন্স আছে তো, নাকি? পিলু, তুমি যদি হারটা বের করে দিতে না পারো তাহলে কিন্তু তোমাকে আজকেই এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মা, আশা করি এটা নিয়ে নিশ্চয়ই আপনি ওর পক্ষ হয়ে কোনো কথা বলবেন না, নয়? পিলুকে কোথাও যেতে হবে না মণিমা। এই যে হারটা পাওয়া গেছে, এটা ফ্লাওয়ার ভাসের ভিতরে ছিল। কি ব্যাপার, কি এত চাঁচামেচি কেন হচ্ছে এখানে? ভাসে? ফ্লাওয়ার ভাসের মধ্যে এটা কি করে যায়? তার মানে ওই ঢুকিয়েছিল নিশ্চয়ই। না মানে এত সুন্দর আর এত দামি একটা নেকলেস, লোভ তো হতেই পারে। হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে ঠিক সেটাই বোঝবার চেষ্টা করছি আদিত্য। সত্যিটা বলো পিলু। অহনো চলবে অফিসার? ঠাম্মা, কোনো অবিচার তো হচ্ছে না। আসলে বড় ম্যাডাম তো আমার মা বা দাদুকে চেনেন না, তাই আমাকে দোষ দিচ্ছেন।
আমার মা গায়েন জেঠির বাড়ি থেকে 1 শিশি চা নিলে 2 শিশি ফেরত দেয়। আমাদের যদি মাসের শেষে ডাল আলু সেদ্ধ দিয়ে খেতে হয় আমরা তাই খাই। আমার মায়ের সাইকেলটাও চাকা খারাপ হয়ে গেছে বলে আমি সেই সাইকেলটা চড়ি না। শালতি অনেকবার বলেছে, কিন্তু আমি কোনো টাকা নিইনি ওর থেকে, কারণ আমার মা বকবে, আমার মা রেগে যাবে। মা বলেছে নিজের সম্মানটা সবার আগে, তাতে কিছু জুটলে জুটবে, না জুটলে না জুটবে। বড় ম্যাডাম, আমারই দুর্ভাগ্য যে আমি আপনাকে বিশ্বাস তো করাতে পারলাম না। আমি চোর নই, অসৎ নই, তাই আজকের পর এই বাড়িতে আমি আর থাকতে পারবো ক্লাই। আমি এক্ষুনি আমার জিনিসপত্র নিয়ে চলে তো যাব। বজরংবলী আছেন আমার সঙ্গে, আমার কোনো বিপদটা হবে ক্লাই। কানাই কাকা একটা উপকার তো করবে বটে, আমার বাক্সটা একটু উপর থেকে এনে দেবে, আমি আর উপরে যাব না। পিলু, এখানে গুরুজি আছেন, কি বলছো কি তুমি? চলো উপরে, চলো 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 উপরে। গুরুজি, আমি এখনই বরাবরের মতো সূর্যমণ্ডল থেকে চলে যাচ্ছি, অনুমতিটা দিন কেনে।